আমরা যদি আসলে অনেক পেছনে ফিরে যাই, তখন দেখা যেত যে বাবা মারা তাদের সন্তানদেরকে পড়াশোনা না করিয়ে তাদের সাথেই কাজে নিয়ে যেত। ক্ষেতের কাজ তাদেরকে দিয়ে করাতো। ধান চাষ, শাক সবজি, বিভিন্ন কাজে কর্মে বাবারা সাথে করে নিয়ে যেত ছেলেদেরকে। পড়াশোনা করাতো না। তখন বলতো, পড়াশোনা করে কী লাভ, আমার সাথে কাজ করুক, কাজ শেখুক, ভবিষ্যতে আমার পরে সেই কাজ করবে। এই ক্ষেত, এই পুকুর, জমি জামা যা আছে সব কিছু দেখাশোনা করবে, নিজের ঘরে বসে 4টা ডাল ভাত খাবে, এটাই শান্তি। এখন মনে হচ্ছে আসলে এটাই মনে হয় করা ছিল। কী লাভ, এত কষ্ট করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, বড় বড় ভার্সিটিতে টাকা পয়সা খরচ করে ভর্তি হয়ে কী লাভ? শেষ তো, শেষ। মা বাবার বুকটা শেষ। যাদের সন্তানগুলা, যারা সন্তান হারিয়েছে, তাদের তো আসলে জীবনটাই শেষ। একটা সন্তানকে লালন পালন করে একটু পর্যন্ত আনা একটা মা বাবার চেয়ে কত কষ্ট, ওই ছেলেটার চেয়ে কত পরিশ্রম, সেটা তো সে মা বাবা জানে, সেই ছেলেটা জানে, আল্লাহ জানে। এভাবে যে মুহূর্তে শেষ হয়ে যাবে, কেউ জানতো কেন এই ছেলে মেয়েদের উপরে এভাবে অত্যাচার করা হলো? জানি না, কারণ তাদের হাতে কিছুই ছিল না। কেন ওদেরকে এভাবে মারা হলো? কি অপরাধ ছিল তাদের তো কোনো অপরাধ ছিল না। সেই তো তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো, কিন্তু কতগুলা লাশের বিনিময়ে এই যে সন্তানরা মারা গেল, মেরে ফেলা হলো। এই মা বাবার দুঃখের দায়ভার কে নিবে? আপনি নেবেন? আমি নেব? যার ঘরে সন্তানটা নাই, যার বুকটা খালি হয়েছে, সেই বোঝে তার কষ্ট। কিন্তু আমরা তো মানুষ, আমাদের ভিতরে যে কি যন্ত্রণা, কি কষ্ট হচ্ছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ, তুমি সেই মা বাবাকে ধৈর্য শক্তি বানিয়ে দাও আরো। এখন মনে হচ্ছে কি লাভ ছিল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, তার চেয়ে বরং ওই বাবার সাথে খেতে কাজ করতো, সেটাই ভালো ছিল। আর কিছু টাকা হলে, একটু বড় হলে বিদেশে পাঠিয়ে দিত, সেটাই ভালো ছিল। অন্তত পক্ষে সেই মারা তো আর ছেলে হারা হতো না, মেয়ে হারা হতো না। সেই যুগটাই ভালো ছিল। মানুষের এখন আর কোনো মানুষের মূল্য নাই, বাক স্বাধীনতা নাই, মূল্য নাই, চলাফেরার মধ্যে কোনো নিরাপত্তা নাই, কোনো দিক দিয়েই কোনো কাজ করে আসলে কেউ কোনো শান্তি পাচ্ছে না। সবাই একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। আল্লাহ, তুমি এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করো। আল্লাহ, সবাইকে রক্ষা করো।